রাজনৈতিক দলগুলো যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের কোনো আভাস দেখছে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি আরও বলেন, বর্তমান সংস্কার কমিশন প্রধানরা যেহেতু জনগণের প্রতিনিধি নয়, তাই তাদের দেয়া বক্তব্য আমলে নিচ্ছে না বিএনপি। নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদারের নির্বাচনের জন্য মাঠ এখনও পরিচ্ছন্ন হয়নি বক্তব্যের জেরে এমন মন্তব্য করেন তিনি। বিস্তারিত দেখুন ইফতেখার রেজার রিপোর্টে। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে লিয়াজো কমিটির সাথে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন ও গণ অধিকার পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি সংস্কারের পাশাপাশি জাতীয় সরকারও গঠন করবে, আর সংস্কার কমিশন প্রধানদের বক্তব্য আমলে নিচ্ছে না বিএনপি। এছাড়াও যৌক্তিক সময়ে জনগণের ম্যান্ডেট অনুযায়ী নির্বাচনের দাবি জানান বিএনপির এই নেতা। এ সময় বৈঠক শেষে এনডিএম ও গণ অধিকার পরিষদের নেতারা বলেন, নির্বাচনের সময় ক্ষেপণের কোনো প্রয়োজনীয়তা নেই। সরকারের এখনই প্রয়োজন কি উপায়ে কোন সময়ের মধ্যে নির্বাচন হবে তার রোড ম্যাপ প্রদান করা। ওনারা কে কি বলছেন, কারা পরিষ্কার দেখতে পাচ্ছেন, কারা দেখতে পাচ্ছেন না, এটা ওনাদের সমস্যা। যারা কথা বলছেন ওনারা জনগণের কাছে দায়বদ্ধতা নাই। একমাত্র নির্বাচিত সরকারের জনগণকে দায়বদ্ধ থাকবে। যারা দায়বদ্ধ থাকবে না তারা কে কি ভাবছে এটা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। সময় ক্ষেপণের কোনো প্রয়োজন নেই নির্বাচনের জন্য। নির্বাচন প্রথমত দরকার, কারণ কোনো সরকার কোনো বড় ডিসিশন নিতে পারে না জনগণের ম্যান্ডেট ছাড়া। আর দ্বিতীয়ত দরকার, কারণ সব আন্দোলনই কিন্তু ছিল জনগণের হাতে তাদের ভোটের ক্ষমতা ফিরিয়ে দেবার জন্য। সকালে পৃথক এক কর্মসূচিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, রাতের আধারে সংস্কারের মাস্টার প্ল্যান করলে জনগণ তা মেনে নিবে না। সংস্কার তো কোনো বিষয় না, একটা ছোট্ট ঘটনা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে আদেশ দেবেন, সেই আদেশ যদি প্রশাসন যদি না করতে পারে, এটাই তো বড় সংস্কার। অর্থাৎ ওইটা যদি আইন সঙ্গত না হয়, আর আইন সঙ্গত না হলে পরে ডিসি এসপি প্রশাসনের লোক বলবে যে এটা আমি করতে পারবো না। এই না বলাটাই তো বড় সংস্কার, আর কোনো সংস্কার লাগবে না। আর আপনারা সব কিছু বন্ধ রেখে স্তব্ধ করে দিয়ে মানে ইলেকট্রিসিটি বন্ধ করে অন্ধকারের মধ্যে সংস্কারের মাস্টার প্ল্যান করবেন, তো এটা কি একটা বিশ্বাসযোগ্য বিষয় হতে পারে? বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, কয়েকজন উপদেষ্টার এমন বক্তব্যের প্রতিবাদও জানান বিএনপির এই নেতা। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা।